রাধে রাধে। কালকে যেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি সেটা আজকে ফার্স্টেই অ্যাড করছি। এই ক্লিপিংটা দেখে নাও। এটা হচ্ছে ওমকারেশ্বর, এইটা হচ্ছে মেন মূর্তি। এটা দর্শন আমি কালকে তোমাদের করাতে পারিনি, যেন আজকে তোমাদেরকে দর্শনটা করিয়ে দিলাম। তো যাই হোক, এরপর আসি। এটা হচ্ছে নেক্সট ডে। আজকের দিনে আমাদের ফার্স্টে সকালবেলায় উঠেই আমাদের বেরোনো ছিল কালভৈরব। তো আমাদের এখানে গাড়ি এসে এখানে ছেড়ে দিয়েছিল। কালভৈরব মন্দিরটা দর্শন করাটা খুব দরকারি, কারণ মহাকালের দর্শন করার পরে কালভৈরব দর্শন করতেই হয়। কালভৈরবকে দর্শন যদি তুমি না করো তাহলে এটা কিন্তু মানে এই দর্শনটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে অনেক বেশ কাঠবিড়ালি ছিল, আমি একটুখানি ক্লিপিংও নিয়েছি। এটা হচ্ছে কালভৈরব মন্দিরের মানে একদম এন্ট্রেন্সটা। আমরা প্রথমে ব্যাক গেটের দিকে চলে গেছিলাম, তারপর আবার এসে আমরা এখান থেকে গেছি। প্রথমে ভেবেছিলাম বুঝি অনেক ভিড়, কিন্তু তারপর দেখলাম সবাই ছবি তোলার জন্য এখানে ভিড় করে রেখেছে। তারপর সাইড করতে করতে আমরা আবার ভেতরে যাই। অন্য দিনের যেই পরিমাণ আমরা ভিড় পার করে গিয়ে আমাদের দর্শন করতে পেরেছি, আজকে আমরা সেই তুলনায় অনেক কম ভিড় ছিল। মানে সেটা মানে একদমই নর্মাল, এই ভিড়টা কোনো একদম গুনতির ভেতরে ধরে না। এই মন্দিরের মেন আকর্ষণ হচ্ছে এটা কিন্তু পুরোটা কাঠের, আর এখানে প্রত্যেকটা প্রদীপ সন্ধেবেলায় জ্বালানো হয়, তখন দেখতে নাকি খুব সুন্দর লাগে। আমরা তো সন্ধেবেলার টাইম পাইনি, সকালবেলায় দেখেছি, তাই আমি এটা তোমাদের সাথেও শেয়ার করলাম। অনেকেই হয়তো এটা জানবে, এখন ইউটিউবে তো সব কিছুই আছে। আমি যেটুখানি দেখতে পেয়েছি আমিও ভাবি কি এটা আমি শেয়ার করে রাখি, তাহলে পরবর্তী সময় এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, এখানে আমরা একটুখানি লাইন দিতে হয়েছিল। একদম লাইন না দিয়ে তো আর ভগবানের দর্শন করা যায় না অতই সোজা। এখানে দুটো লাইন পড়েছিল, বৌদি আর আন্টি যে ওই পাশে লাইনে চলে গেছিলো, আর আমরা এই পাশে লাইনে ছিলাম। মন্দিরে ঢুকতেই প্রথমে এই মহারাজ ইনি এখানে বসেছিলেন, আর এনাকে খুব সুন্দর পোশাক পরানো হয়েছিল। সবাই এনাকে ছুটছিলেন, আর এটার মূর্তিটা খুব সুন্দর। কিন্তু এবার আসি ভৈরবনাথকে দেখতে, মানে ভৈরবনাথের কাছে। এখানে কিন্তু আমরা ভাবছিলাম যে গর্ভগৃহ বুঝি অনেকটা ভেতরে হবে, অন্য মন্দিরগুলোতে যেমন অনেকটা গিয়ে তারপর দর্শন পেয়েছি সেরকম, যেহেতু আমি এর আগে তো কখনো আসিনি। বাট না, এখানে ভৈরবনাথ খুব তাড়াতাড়ি দর্শন দিয়েছে। এত কিউট, আমার খুব পছন্দ হয়েছে। কারা কারা এই দর্শনটা করতে পেরেছো বা করেছো তারা জানিও। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে কাল ভৈরবের এই মূর্তিটা। তো যাই হোক, এখানে এই মূর্তিটা দর্শন করার, এখানে অনেকেই জানো হয়তো যে এখানে কিন্তু মদ বা এরকম মানে যেটাকে বলে এরকম টাইপের চড়ানো হয়, প্রসাদ চড়ানো হয়। কিন্তু এই টাইমে কিন্তু এটা পুরো বন্ধ ছিল। এখানে যে শপটা থাকে মানে মন্দিরের ভেতরে, সেই শপটাও বন্ধ ছিল, নইলে আমাদের কথা ছিল ওইখান থেকে নিয়েই চড়ানো। কিন্তু এখানে শপটা বন্ধ ছিল, একেতে হোলি পারপাসে মানে সিজনে আমরা গেছিলাম, তখন তো জানছই সারা ভারতের কী অবস্থা। তো ওই জন্য বন্ধ ছিল। আর যদি এখানে মানে সবটা, একেতে হোলি, আর সেকেন্ড কথা হচ্ছে সবটা মন্দিরের ভেতরে সবটা বন্ধই করে দিয়েছে। ইভেন এখান থেকে 15 কিলোমিটার বাইরে গিয়ে তারপর নাকি এরকম এই জাতীয় জিনিস মানে মদক টাইপের জিনিস পাওয়া যাবে, সেখান থেকে নিয়ে চড়াতে হবে। তো যাই হোক, আমরা এখানে ওই দিয়ে না নর্মালি পুজো দিয়েছি। তো ওখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে এসে তিনি আমাদের উপর মানে এতটাই খুশি হয়েছেন, আমাদের প্রসাদও দিয়েছেন। তারপরে আমরা এসেছি কিন্তু এই শাড়ির শপটাতে। এখানে আমাদের ইচ্ছাই ছিল যে মধ্যপ্রদেশের যে স্পেশাল যে শাড়ি, সেই শাড়ি আমার নিয়ে আসার। অন্য সবাই একটুখানি প্রথমে তো নারাজই ছিল, নেবার কারোর মনই ছিল না। বৌদিও একদমই নিতে চাইছিল না। তারপরে বৌদি দুটো শাড়ি নিয়েছে। আর আর আমাদের বেশ ভালোই, আমাদেরও শপিং করা হয়েছে এখান থেকে। তো যাই হোক, ওখান থেকে কেনাকাটা মানে শপিং করে টোরে তারপর কিন্তু আমরা আমাদের হোটেলে চলে এসেছিলাম, কারণ আমাদের লাগেজগুলো সব রাখা ছিল এখানেই। এবার এখান থেকে আমাদের বেরোতে হবে। এখানে আমরা এখন বসেছিলাম, কারণ দাদা আর ও গেছিলো কিছু ছুটপুট খাবার আনার জন্য। শেষ মানে মোটামুটি ব্রেকফাস্টটা এখান থেকে করে তারপর আমরা বেরোবো। আর আরও টুকটাক যেসব জিনিসপত্র কেনাকাটা করার ছিল সেগুলো আমাদেরকে বসিয়ে দাদা আর ওই গেছিলো। তখন দেখছি সামনে থেকে এই সবগুলো যাচ্ছে, ওই জন্য আমি তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও দেখে নিতে পারবে বাইরের স্টেটে কীরকমভাবে হোলি সেলিব্রেট হয়। আর এইগুলো এরকম করে এরা রাস্তায় র্যালি মতন বার করে। তো যাই হোক, ওরা কেনাকাটা করতে গেছিলো, আর আমাদের যেহেতু জন্য মানে টুটকো টাটকা খাবার টাবার আনতে গেছিলো। আমরা ভেবেছিলাম যে এখানের ওই পোহা আর জলেবি টেস্ট করতেই হবে। পোহা যদিও আমরা আগের দিন টেস্ট করেছিলাম, কিন্তু জলেবি সেদিন হয়নি, ওই জন্য আজকে আমাদের পোহা আর জলেবি আমাদের ব্রেকফাস্টে আনা হয়। এখানে এই জলেবিগুলো কিন্তু মেওয়া দেওয়া, আর পোহা কিন্তু সত্যি কথা এখানে পোহার স্বাদ খুব ভালো। তো যাই হোক, পোহা জলেবি খেয়ে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। এবার আমাদের ট্রেনের টাইম ছিল মোটামুটি ওই 1:30 নাগাদ। আমরা 1:45 নাগাদ আমরা স্টেশনে চলে এসেছি। এবার স্টেশনে চলে এসে তারপর আমাদের ট্রেন চলে এসে দেন আমরা
ট্রেনে চড়ে এবার রওনা হয়েছি গোরখপুরে আসবার উদ্দেশ্যে। এবার এখানে একটা টুইস্ট হবে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তার আগে আমি বলি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে। আমার চ্যানেলের নামটা আমার আগেবার বলে দিচ্ছি, মোহনাজ ব্লগ। আর ভিডিও যদি ভালো লাগে তোমরা একটুখানি প্লিজ জানালে, তাহলে আমারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে বা নতুন কোনো ভিডিও তৈরি করতে আমার খুব ভালো লাগবে। সো প্লিজ তোমাদের রেসপন্স যদি তোমরা করো তাহলে আমি খুব খুশি হই। তো যাই হোক, এখানে থেকে এই সব ক্লিপিংগুলো, ছোটো ছোটো যে ক্লিপিংগুলো নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো সব জায়গায় কিন্তু এখানে কিন্তু আর একটা কথা, এখানে কিন্তু অনেক পলাশ ফুল গাছ আছে। মানে তোমার পলাশ ফুল বুঝতে পারছো তো, বসন্তের যে পলাশ ফুল খুব দেখেছি আমি মধ্যপ্রদেশে। তো যাই হোক, এবার ওখান থেকে এবার আমরা ট্রেনে তো উঠলাম, ট্রেনে উঠে আমরা নামলাম কোথায়, নেমেছি হচ্ছে গিয়ে আমরা প্রয়াগরাজ। কারণ আমাদের প্রয়াগরাজ থেকে আমাদের অন্য একটা ট্রেন নিয়ে তারপর আমাদের আসতে হতো গোরখপুর। এবার টুইস্টটা হচ্ছে এই, আমরা ছিলাম তো উজ্জয়নে। সবাই জানো যে 4টে কুম্ভস্থল বা অমৃতস্থল, যেটা হচ্ছে গিয়ে প্রয়াগরাজ, তোমার উজ্জয়ন, নাসিক আর বেনারস। এবার এগুলোর মধ্যে প্রথমে আমরা ছিলাম উজ্জয়নে। এবার উজ্জয়ন থেকে এবার কিন্তু আমরা নেমেছি প্রয়াগরাজে। প্রয়াগরাজের মাটি আমি আরও একবার স্পর্শ করতে পারলাম, আর সেটাই আমাদের ভাবনা ছিল। প্রথমে আমি অতটা খেয়াল করিনি যে কোথায় যাচ্ছি বা কোথা থেকে আসছি। এরপরে যখন যে জায়গাটায় গেলাম সেখানে গিয়ে আমার তখন মনে হলো, আচ্ছা আমার তো একসাথে 3টে অমৃতস্থল ঘোরা হয়ে গেল। তো বলছি, সেটার রিজনটাও তোমাদেরকে বলছি। এটা হচ্ছে কি, আমরা প্রয়াগরাজে নেমে প্রয়াগরাজের অন্য একটা স্টেশন, প্রয়াগরাজ চৌকি বা সামথিং এরকম কিছু একটা নাম, এই যে ছিউকি জাংশন থেকে আমাদের কিন্তু নেক্সট ট্রেনটা ছিল। সেটার ট্রেনের টাইম ছিল 9:20, আর আমরা সকালবেলা ওই 5টা নাগাদ হয়তো আমরা এখানে এসে পৌঁছে গেছি। এটা আমরা এক্সিট থেকে এন্ট্রি করেছিলাম, কারণ এটা থেকে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2টা আমাদের কাছে হতো। তো এখানে সবাই আমরা এটাই মানে কথাবার্তা বলছিলাম যে যখন আমরা আগের বছর এইরকম প্রয়াগরাজে এসেছি, তখন প্রয়াগরাজের প্রতিটা স্টেশন ভরা। কারণ দাদা এসেছিলেন, তারপরে আন্টিজিও এসেছিলেন, ও এসেছিলো, আমি এসেছি, আসেনি শুধু বৌদি। তো সবাই আমরা বলছিলাম যে এখানে তখন রূপই অন্যরকম ছিল, আর এখন দেখো কত খালি। এই যে প্রয়াগরাজ ছিউকি জাংশন, এখান থেকে আমাদের নেক্সট ট্রেনটা ছিল। তো আমরা এখানে এসে একটু তাড়াতাড়ি এসে পড়েছিলাম। এসে আমরা একটু ওয়েটিং রুমে বসলাম, তারপরে ওরা মুখ ঠুক ধুলো, চা ঠা খেলো। তো এইসব করতে করতে সময়টাও কেটে গেছিলো। এখন কিন্তু বেশ অল্প অল্প ঠান্ডা ঠান্ডা লাগছিলো, মানে ঠিক তেমনটাই যেমন আমরা কুম্ভের সময় এসেছিলাম। কারণ আমি কুম্ভেতে প্রয়াগরাজ এসেছিলাম মোস্ট প্রবাবলি 20 তারিখের পরে, ফেব্রুয়ারি 20 তারিখের পরে, আর এবারও এখন হচ্ছে গিয়ে মার্চের 1, তো টাইমিংটা একই রকম। তো যাই হোক, এখন কিন্তু সকাল হয়ে গেছে। আমরা তোমার ওয়েটিং রুম থেকে আমরা কিন্তু প্ল্যাটফর্মে এসে মানে বসেছি, মানে যেখানে আমাদের সিট মানে সিট আছে সেরকম জায়গাতে বসেছি, ট্রেনের অপেক্ষা করছি। তো যাই হোক, সবাই একসাথে হয়ে গিয়ে আমরা ট্রেনে পড়েছি। ট্রেনে উঠে দেখছি যে তারা আমাদের জন্য বেশ আলাদা আলাদা খাবার এনেছে, কারণ সকালে তো সেরকম বিশেষ খাওয়া হয়নি এখানে, এটা তো নেক্সট ডে হয়ে গেছে। ওই জন্য এই ম্যাগিগুলো, কাপ নুডলসগুলো নিয়ে এসেছিলো। এই কাপ নুডলসের আমি প্রথমে ভাবছিলাম স্বাদটা যদি ভালো না হয়, কারণ এর আগের একবার খেয়েছিলাম, স্বাদটা একদম পছন্দ হয়নি, বাট এটা ভালো ছিল। তো এইসব খেয়ে ওষুধপত্র খেয়ে সবাই বসে একটু গল্প টল্প করছিলাম। তার মধ্যে চলে এলো কি, ঘাগরা নদী। আমি তো ঘাগরা নদীর নাম শুনে এত হাসি, কারণ বৌদির মা এই জায়গাকার, মানে এই ঘাগরা নদী, মানে এটা ঘাগরা নদী না, বোধহয় এটা ঘাগরা নদী নয়। এরপর এটা এটা বানারসের গঙ্গা। ঠিক আছে, এবার আসি, কারণ ঘাগরা নদীটাও আসবে, সেটা আমি আগে বলে ফেলেছি। এটা বানারসের মানে মেন যে ঘাট বলে বানারস ঘাট, এটা হচ্ছে মেন বানারস ঘাট। আমরা তো প্রয়াগরাজে ছিলাম, এবার ওখান থেকে আসি, এখানে এসে আমি জানতে পারলাম এটা কিন্তু কাশী আর তোমার বানারসের ওপর থেকে যাবে। আমি শুনে খুব খুশি হয়েছি, দেখো এটা কিন্তু কাশী স্টেশন, আর এরপরে বানারসে। আর সব থেকে বিশেষ পাওনা হচ্ছে গিয়ে আমার বানারসের ট্রেনটা 1 ঘন্টা দাঁড়াবে।
এ দেখো কাশি স্টেশন আর বানারস। আমি তো একদম চমকে গেছিলাম যে এটাও আবার হয়। তখন তখন জানলাম যে এই ট্রেনটা এখান থেকেই যায়, আর প্রতিটা মানে রোজই এই ট্রেনটা বানারসে এসে 1 ঘন্টা টাইম দেয়, দেন ওখান থেকে চলে, মানে এটা স্টে করে বানারসে 1 ঘন্টা। তো আমি বেশ খুব খুশি হলাম, এবং যখন জানলাম যে বানারসে ট্রেনটা দাঁড়াবে, এই যে আমরা বানারসে ঢুকছি, যখন দাঁড়াবে তখন আমার ভাবলাম যে বাহ, আমার তো 3টে একবারে অমৃতস্থল ঘোরা হয়ে গেল। জানি হয়তো পুজো টুজো দিতে পারিনি বা গঙ্গা স্নান হয়নি, বাট বানারসের মাটিতে এসে পা রেখেছি, সেটা একটা মানে খুব বড় পাওয়া আমার কাছে। আমি খুব খুশি হচ্ছিলাম। ইভেন আমি তখন যখন বৌদিকে বলি, বৌদি বলে হ্যাঁ মৌ, তুমি তো ঠিক কথাই বলেছো, এর আগে জিনিসটা তো আমিও খেয়াল করিনি। মানে শুনেছি, অশোনা তো ওনাদের কিছু নয়, কারণ ওনারা রেলওয়েতেই রয়েছে, ওনারা জানেন মোটামুটি ইনফরমেশান তো ওনাদের কাছে থাকেই। কিন্তু যখন আমি বললাম যে বৌদি একসাথে 3টে আমাদের এরকম ঘোরা হলো, তখন বলছে হ্যাঁ। তো যাই হোক, এখানে যখন ট্রেনটা দাঁড়ায় সবাই মানে যা যা কেনাকাটার, আমাদের দুপুরের খাবার দাবার এই সবগুলো সব নিতে টিতে যায়। এখানে না একটুখানি কাঁচটা ব্লার আসছিলো বলে আমি ক্লিপিংটা খুব ভালো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি এরপরে নেমে আমি একটুখানি ক্লিপিং নিয়েছি। এমন একটুখানি মানে ভালোর সাথে সাথে মন্দটাও এইভাবে হয়ে যায়, কারণ যেখানে আমরা দাঁড়িয়ে মানে ট্রেনটা দাঁড়িয়েছে, যেখান থেকে আমরা নেমেছি এক্স্যাক্ট অপোজিট সাইডেও একটা ট্রেন এসে দাঁড়িয়ে পড়েছিল, ওই জন্য আমি খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখান থেকে আমাদের কিন্তু যখন আবার ট্রেন চলে, সিধা আমরা গোরখপুরে এসে নামি। আর আমরা গোরখপুরে এসে নেমেছি মোটামুটি 6:30 7টা নাগাদ গোরখপুরে নেমেছি। এটা হচ্ছে কি বানারস স্টেশন। তো গোরখপুরে নেমে দেন আমরা বাড়ি চলে আসি। তারপরে আমি আর অন্য কোনো ক্লিপিং নিইনি। মোটামুটি এটাই উজ্জয়নের ভিডিওর এন্ড। আর এরপর আর উজ্জয়নের ভিডিও তো আমার কাছে আর নেই। মোটামুটি আমার কাছে যা ছিল আমি সবই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এরপরে দেখো আমি তখন বানারসে নেমে, এই যে বানারসের মেন স্টেশনটার আমি এই ক্লিপিংটুকু নিয়েছি। ওই সাইডের একটা মন্দিরের ক্লিপিং আমি নিয়েছিলাম, বাট ওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা, বাই, রাধে রাধে।